সামটাইম থাকলেও কিন্তু আপনাদের ডিসক্লোজ করতে হবে আপনার ইনকাম। আপনারা এই বেনিফিট সামান্য পয়সাগুলো নিতে যেয়ে সিরিয়াস আপনারা বিপদ ডেকে নিয়ে আসতেছেন। বেনিফিটের ব্যাপারে কিন্তু এখন অনেক কড়াকড়ি। কারণ হচ্ছে যে এটা ভেরি ডিফিকাল্ট হবে তাদেরকে বুঝানো যে ছোট বাচ্চা বাবার সঙ্গে থাকে আর আপনি আলাদা থাকেন। এটা কিভাবে আপনি বোঝাবেন? এটা কি কেউ বিশ্বাস করতে চাইবে? এটা সেটা বলে তাদের চোখে ধুলো দিয়ে আপনারা এই বেনিফিটের পয়সা নেওয়ার চেষ্টা করবেন না। আমার পার্টনার ইউনিভার্সাল ক্রেডিটে আছেন। তো আমাদের একটা বেবি আছে। আমার বেবি আবার উনার অ্যাড্রেসে দেখাইছে, উনার অ্যাড্রেসে ও থাকে। আমিও একই অ্যাড্রেস এখানে থাকি, বাট আমি ওনার সাথে থাকি না, বুঝছেন। আমি কাজে ওয়ার্ক পারমিটে এই দেশে আসছি, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, তখন ইউনিভার্সাল ক্রেডিট তারা কিভাবে ইনফর্ম পাইছে যে আমি একই অ্যাড্রেসে ওনার সাথে থাকি? ওনারা এখন বলতেছে আমি একই অ্যাড্রেসে থাকি, দেখো কোন দিন থেকে আমি একসাথে থাকি ওনাদেরকে জানানোর জন্য। বাট উনি তাদেরকে বলছেন যে আমি ওইখানে ওই অ্যাড্রেসে ওনার অ্যাড্রেসে আমি সামটাইম থাকি। তখন কি করতে হবে একটু যদি বলতেন। সামটাইম থাকলেও কিন্তু আপনাদের ডিসক্লোজ করতে হবে আপনার ইনকাম। সামটাইমসও যদি থাকেন, যদি সেপারেটেড হন এবং টোটালি যদি আপনারা না থাকেন, তাহলে এক ধরনের। আর যদি আপনি অন অফ থাকেন, সেটাও কিন্তু ওরা ধরে ফেলবে যে আপনারা অন অফ বলছেন, আসলে কি অন অফ, এবং অন অফ থাকলেও কিন্তু আপনাদেরকে ডিসক্লোজ করতে হবে। আর যদি আপনার নতুন যদি বাচ্চা থাকে, সেই বাচ্চা ওখানে থাকে, রিয়েলিস্টিক্যালি কিন্তু ডিফিকাল্ট যে ছোট বাচ্চা কিভাবে মা ছাড়া থাকে বাবার সঙ্গে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের আসলে চিন্তা করার উচিত ছিল, কিংবা সেভাবে আপনারা লক্ষ্য রাখা উচিত ছিল। তো যেটা হচ্ছে যে ওনারা চেয়েছে যে আপনি যে ওনার সঙ্গে সেপারেটেড কিংবা অন্য বাসায় থাকেন, সেটা কবে থেকে থাকেন, এবং সেই মর্মে আপনাদের যে এভিডেন্স আছে, সেই এভিডেন্স গুলো কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। আর যদি আপনারা সাবমিট না করেন, আপনার যদি ইনকাম থাকে, তাহলে কিন্তু ওই ইনকামটা কিন্তু ওরা কাউন্ট করবে আপনার হাজবেন্ডের ইনকামের সঙ্গে, কিংবা সেম হাউস হোল্ড হিসাবে। আমি তো আমি কাজ করি, বাট উনি কাজ করেন না, উনি ইউনিভার্সাল ক্রেডিটে থাকেন। জি, এটা তো সমস্যা। কারণ আপনি বাচ্চার বয়স কত? 1.5 year। তা ওই কিভাবে আপনি বাচ্চা ওখানে থাকে, কিংবা আপনি থাকেন না, এগুলো অনেক জিনিস আছে। আপনি কিন্তু তাদেরকে বোঝানো ডিফিকাল্ট হয়ে যায়, বিশ্বাস করানো কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক না? উনি বলছে যে কি করতে পারি বলেন, যদি বলতেন। কারণ ওনারা বলছে যে এতদিন যে টাকাটা দিছে হয়তো ওইটা ফেরত দিতে হবে। ওনাদের সঙ্গে কোঅপারেট করেন, এবং আপনি যদি সত্যি যদি আলাদা থেকে থাকেন, কবে থেকে থাকছেন, এবং এখানে যে থাকেন সেই এভিডেন্স গুলো আপনাকে দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, কিংবা কাউন্সিল ট্যাক্স বিলস, কিংবা আপনার ইউটিলিটি বিলস, এই ডকুমেন্ট গুলো। ওনার গোটটা তো ওনার নামে, বাচ্চার বাবার নামে। আমার ওইখানে কোনো এভিডেন্স না, শুধু আমার অ্যাড্রেসটা, যে আমি ডক্টরে জয়েন হয়েছে না, ওই অ্যাড্রেসটা শুধু। তারা ওরা কিভাবে খবর পাইছে যে আমি ওই অ্যাড্রেসে থাকি? সবকিছু তো লিঙ্ক আপ, ওরা সবকিছু জেনে ফেলে এখন আর কিন্তু এই বেনিফিটের ব্যাপারে ভেরি কেয়ারফুল আপনারা থাকবেন। কারণ হচ্ছে যে আপনারা এই বেনিফিট সামান্য পয়সাগুলো নিতে যেয়ে সিরিয়াস আপনারা বিপদ ডেকে নিয়ে আসতেছেন। কারণ হচ্ছে যে এটা ভেরি ডিফিকাল্ট হবে তাদেরকে বুঝানো যে ছোট বাচ্চা বাবার সঙ্গে থাকে আর আপনি আলাদা থাকেন। এটা কিভাবে আপনি বোঝাবেন? এটা কি কেউ বিশ্বাস করতে চাইবে? 1.5 বছরের বাচ্চা কিভাবে থাকে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জিপি ওখানে রাখছেন। তো জিপি ওখানে থাকলে এইটা দিয়েই তো প্রমাণ হয়ে গেল যে আপনি ওখানে থাকেন। এখন যদি 10টা আরো এভিডেন্স যদি আপনি দেন যে আপনি ওখানে থাকেন না, তাহলে কি তারা 10টা এভিডেন্স নেবে? নাকি তারা ওই একটা এভিডেন্স আছে যে জিপির সঙ্গে আপনি ওখানে থাকেন সেটা নেবে? এবং আপনার কি এভিডেন্স আছে সেগুলো তো আপনাকে দিতে হবে, যে কেন আপনি জিপির ওখানে রেখেছেন, আর এখানে কেন অন্য জায়গায় কেন থাকছেন আপনি, আবার অন অফ থাকছেন। অন অফ থাকা মানেই কিন্তু ডিসক্লোজ করতে হবে। এটা কিন্তু মিসকনসেপশন, যে যদি সেপারেটেড থাকেন, একেবারে আপনি ওই তার বাসায় আসেন না, আপনাদের দেখাশোনা হয় না, সেটা এক ধরনের। কিন্তু আপনারা অন অফ যে থাকছেন, 1.5 বছর বাচ্চা ওনার কাছে যে থাকছে, তো এখান থেকে আপনারা কিভাবে আপনাদেরকে নিজেদেরকে আপনি বাঁচাবেন বলেন? এটা কি বিশ্বাসযোগ্য হবে? তো এখন যা এভিডেন্স আছে
যা কিছু আছে সেগুলো আপনারা দেন, যে আপনি কতদিন ধরে সেপারেটেড আছেন এবং কবে থেকে আপনি এই অ্যাড্রেসে থাকেন, এগুলো আপনাদের কিন্তু আনসার দিতেই হবে। ঠিক আছে? ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। তো আমি এই ব্যাপারে একটু বলি যে আপনার বেনিফিটের ব্যাপারে কিন্তু এখন অনেক কড়াকড়ি, এবং তারা কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকরা কিন্তু এখন এই মনিটরিং করে, এবং তারা যদি মনে করে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে সাসপিসিয়াস কোনো লেনদেন হচ্ছে, তাদের ওখানে অনেক সেভিংস আছে এবং তারা বেনিফিট নিচ্ছে, তখন কিন্তু ব্যাংক কিন্তু এই ডিডাব্লিউপি কে কিন্তু জানিয়ে দেবে। অতএব আপনারা খুবই সতর্ক থাকবেন, এটা সেটা বলে তাদের চোখে ধুলো দিয়ে আপনারা এই বেনিফিটের পয়সা নেওয়ার চেষ্টা করবেন না। সেটার কনসিকুয়েন্স যেটা, ওরা যখনই ওদের কাছে ব্যাংক জানিয়ে দেবে যে এর মিস্টিরিয়াস মানি আসছে, আরো এক্সট্রা মানি আসছে, সেভিংস আছে 16,000 এর উপরে, কিংবা রেন্টাল ইনকাম আসছে ইত্যাদি ইত্যাদি, ব্যাংক জানিয়ে দিলে ডিডাব্লিউপি আপনাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট চাইবে 1 বছর 2 বছরে, এবং তারা দেখবে যে আপনারা সত্য কথা বলেন নাই, চেঞ্জ অফ সার্কামস্টেন্স জানান নাই, তখন কিন্তু তারা বেনিফিট ফরওয়ার্ড দিবে, এবং পরবর্তীতে ব্যাংক স্টেটমেন্ট দেখে তারা বলবে যে ওভার পেমেন্ট হচ্ছে, এবং ইচ্ছে করলে তারা ইন্টারভিউ নিতে পারে উইথ কশন, এবং আপনাদেরকে কিন্তু জেল জরিমানা হতে পারে, এবং মানি কিন্তু আপনাদেরকে রিফান্ড দিতেই হবে, এবং সেই ক্ষেত্রে আপনাদের ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। অতএব যারা বেনিফিটের ব্যাপারে কোনোভাবেই আপনারা এদিক সেদিক করবেন না, কিংবা কোনো সলচাতুরি করে এই ডিডাব্লিউকে বোকা বানানোর চেষ্টা করবেন না, কারণ তারা সব জায়গায় কিন্তু তাদের এক্সেস আছে, তারা কিন্তু সব জায়গায় কিন্তু তারা চেকিং করতে পারে। অতএব ভেরি কেয়ারফুল থাকবেন আপনারা এসব বিষয়ে, এবং আপনারা কোনোভাবেই এই সলচাতুরি না করে আপনাদের চেঞ্জ অফ সার্কামস্টেন্স যেটা হয় সেটা আপনাদেরকে ডিডাব্লিউ কে অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ।